ইলন মাস্ক হঠাৎ করে একটা অদ্ভুত কথা বলল, মানি কান্ট বাই হ্যাপিনেস। এবং যখন ইলন মাস্ক এই কথাটা বলতেছে, টাকা সুখ কিনতে পারে না, বা টাকা সুখের নিশ্চয়তা দিতে পারে না, সুখের নিশ্চয়তা কোনোভাবে শুধুমাত্র টাকা দিয়ে আসতে পারে না, তখন ওনার কত টাকা আপনি জানেন? জাস্ট বোঝানোর জন্য বলি, ওনার যে পরিমাণ টাকা, তাতে পৃথিবীর ইতিহাসে এই পরিমাণ টাকা খুব কম মানুষের ছিল। 300 বিলিয়ন ইউএস ডলারের বেশি, কত লক্ষ কোটি টাকার বেশি সে বলতেছে। এখন এই কথা শুনে আপনার কাছে মনে হয় যে, আরে ভাই, এত টাকা থাকলে আমার যদি কেউ লক্ষ কোটি টাকা দিত, তখন আমার ওই লক্ষ কোটি টাকার সিংহাসনে বসে আমারও বলতে ভাল লাগতো। ভাল লাগতেছে না। সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন, শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয়। কিসের? ওয়ার্ডটা খুব প্রতিশ্রুতি দেয় দারিদ্রতার, যে তুমি গরিব হয়ে যাবা, ফকির হয়ে যাবা, ব্যাংক্রাফট হয়ে যাবা। এবং তোমাদেরকে নির্দেশ দেয় শয়তান আমেরিকার বিলিয়নিয়ারদের অবস্থা, বা ওয়েস্টার্ন বিলিয়নিয়ারদের অবস্থা, অথবা পৃথিবীর ইতিহাসে বিলিয়নিয়ারদের অবস্থা, শুধু ওয়েস্টের কথা বলবো না। দেখবেন তারা নারী, গাড়ি, টাকা, টাকা দিয়ে কি করবে সেগুলো নিয়ে তারা ব্যস্ত ছিল। তারা বস্তুবাদিতার মধ্যে ছিল, কারণ তারা এত টাকা দিয়ে কি করবে? তারা জাস্ট আরো এলিট ক্লাব, তারপরে আরো এলিট ক্লাব, আরো এমন 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 এলিট ক্লাব তারা তৈরি করছে যেটার মেম্বারশিপ $1,000,000 বেশি। কারণ তারা টাকা দিয়ে কি করবে? দ্যাটস আ বিগ প্রবলেম। তারা আরো দামি গাড়ি, আরো দামি গাড়ি। ওয়াই? বিকজ এই গাড়িটার এই দাম হওয়ার কোনো, এই রোলস রয়েসের এই দাম হওয়ার কোনো কারণ নেই, এক্সেপ্ট এটা একটা স্ট্যাটাস সিম্বল। একটা ঘড়ির দাম 10 কোটি টাকা কেন? কারণ এটা একটা স্ট্যাটাস সিম্বল। তার মানে হচ্ছে ঘড়িটার এই দামটা না, দামটা হচ্ছে যে ঘড়িটা পরার কারণে এটা যে স্ট্যাটাসে আপনাকে দেখাচ্ছে, পারসিভ স্ট্যাটাস, সেটার জন্য। আপনি আজকে যদি আমেরিকান একজনকে জিজ্ঞেস করেন, এই যে গরিব হওয়ার প্রতিশ্রুতি, যে তুমি গরিব হয়ে যাবা, শয়তান তোমাকে দেয়। আমেরিকা বা ওয়েস্টার্ন টোটাল সিস্টেমটা দেখেন, আমাদেরকে যেটা শেখানো হয়েছে। হ্যাঁ, একজন হয়তো আয় করে $5,000, যেটা বাংলাদেশি টাকায় কত? অনেক টাকা। $5,000 মানে প্রায় 6.5 লাখ টাকা, 7 লাখ টাকা। কিন্তু ওই 7 লাখ টাকার মধ্যে তার হোম লোন, যে বাসা সে কিনছে সেটা লোনে কিনছে, কার লোন, ক্রেডিট কার্ড লোন, এই 3 লোন দিয়ে তার কিছুই থাকে না। তাই সে দান করতে পারে না। অনেকেই পারে না। কেন? ইনকাম তো তোমার অনেক বেশি, কিন্তু আমি তো লোনের উপরে আসি। আপনি ওয়েস্টের টোটাল সিস্টেমটাই লোনের উপরে। যারা বড় লোক হয় তারাও লোনের উপরেই থাকে। কি করে দেখেন, সে স্যালারি নেয় না। ইলন মাস্ক বলেন, জেফ বেজোস বলেন, এরা স্যালারি নেয় না, কারণ স্যালারি নিলে ট্যাক্স বেশি, বিশাল ট্যাক্স দিতে হবে। তো কি করতে হবে? আমাকে শেয়ার কিনে, কোম্পানির শেয়ার নেয়। আচ্ছা, কোম্পানির শেয়ার নেওয়ার পরে কি করে? ওই শেয়ার দেখায় ব্যাংকের থেকে লোন নেয়। কেন? কারণ ওই লোনের উপরে কোনো ভ্যাট ট্যাক্স নাই। পুরো দেশের আমেরিকার $40 ট্রিলিয়ন লোন, পুরো পৃথিবীটাই লোনের উপরে আছে। এটা কোথা থেকে শিখানো হয়েছে? ইন্সপায়ার করছে কে? শয়তান। এটার ইন্সপিরেশনটা কে দিছে? শয়তান ইন্সপিরেশন দিছে যে তুমি তো গরিব হয়ে যাবা, তুমি লোনে থাকো। পুরো সিস্টেমটা লোন বেস করো। কেন? কারণ তখন মানুষের দান করার অভ্যাস, ইচ্ছা থাকবে কেমনে? পুরো মিডল ক্লাসের দান করার ইচ্ছা অভ্যাস থাকবে কেমনে? বাংলাদেশের একজন ভদ্রলোক আমাকে বলছিল, আমি দেখি উনি অনেক বড় লোক, অনেক টাকা খরচ করতেছে, বিজনেস ক্লাসে চলতেছে। বলে, ভাই আমার তো জাকাত। আমি বলি, আপনার জাকাত নাই? আপনি বিজনেস ক্লাস, ফার্স্ট ক্লাসে চলাফেরা করেন, এত দামি গাড়িতে চড়েন, এত দামি বাড়িতে থাকেন, আপনার জাকাত নাই? বলে যে না। যে কেন জাকাত নাই? বলে যে ভাই, আমার তো 200 কোটি টাকার ঋণ আছে ব্যাংকের। তো 200 কোটি টাকা যদি ব্যাংকের ঋণ থাকে, তাহলে আমি জাকাত দিব কেমনে? আমার তো মানে ঋণগ্রস্ত মানুষের আবার জাকাত হয় কেমনে? আমি বলি যে ভাই, চিন্তা করি যে শয়তান তো মনে হয় আপনার ছাত্র, আপনি শয়তানের ছাত্র ছিলেন অনেক আগে, এখন শয়তান আপনার ছাত্র। আপনার অবস্থা হয়েছে এরকম যে শয়তান আপনার ছাত্র, শয়তান আপনার কাছে হালকা পড়াশোনা করতে আসতে পারে রাতের বেলা, শয়তান আপনার খাতা দেখে লেখে পাস করার জন্য, এরকম অবস্থা। এবং এই যে ইন্সপিরেশনটা বাইরে থেকে আসছে, যে তুমি ঋণে থাকো, তুমি লোনে থাকো, লোন কোনো ব্যাপার না, লোন তোমার শোধ করার দরকার নেই, তুমি নেগোশিয়েট করতে পারবা, টার্মস এন্ড কন্ডিশন দেখাইতে পারবা, অনেক কিছু হইতে পারে। বাংলাদেশে আমরা দেখি না যে বড় বড় কোম্পানিরা 500 টাকার কোম্পানি নেয়, 1,000 কোটি টাকার লোন ফেরত দেওয়ার নাম করে না। এবং যখন আপনি মানুষকে জিজ্ঞেস করেন, আমি তো দান করতে পারবো না, আমি তো আসলে আমার ওই কমিটমেন্ট আছে, এবং তারপরে আমার ছেলে মেয়েকে এত টাকার অ্যাসেট দিয়ে যেতে হবে, দানটা আর করা হয় না। এবং 268 নম্বর আয়াতের আগের আয়াতগুলো যদি আপনি দেখেন, সূরা বাকারার 260 থেকে 268, আল্লাহ আযজা বারবার বলতেছেন, জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন। তোমাদেরকে আল্লাহ আযজা যা দিছেন সেটা উৎকৃষ্ট ভালো জিনিস আল্লাহ তোমাকে দিছে। আল্লাহ তোমারে ভালো অক্সিজেন দিছে, আল্লাহ তোমারে ভালো হাত পা চোখ নাক কান দিছে। তুমি যখন দান করবা আল্লাহর পথে, তুমি ভালো জিনিস দান করো। আমাদেরকে হাদিসে বলা হয়েছে, দান সাক্ষী। কিসের সাক্ষী? যে তুমি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামতের দিনে বিশ্বাস করো। কিন্তু শয়তান তোমাকে কি বলে? না 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 না, তুমি ফকির হয়ে যাবা, তোমার ছেলে মেয়ের কিছু থাকবে না, অর্থনৈতিক মন্দা, সারা জীবন জনম অর্থনৈতিক মন্দা, তোমার কোনো টাকাতে তোমার হচ্ছে না। তোমার যদি 20% বেতন বাড়ে, তোমার 40% খরচ তুমি বাড়াও, কোনো দেশ বিদেশ ঘুরে তোমার মন ভরতেছে না। কেন? আরো এন্টারটেইনমেন্ট লাগবে, আরো খরচ করতে হবে। সো আমাদের পৃথিবীতে আসলে দিনের শেষে আপনি দেখবেন 2 রকম মানুষই আছে। একটা হচ্ছে যাদেরকে আল্লাহ মোটিভেট করে, আর আরেকদিকে যাদেরকে শয়তান মোটিভেট করে। যারা শয়তানের মোটিভেশনে চলতেছে, তাদের অনেক টাকা ইনকাম,
কিন্তু তারা ব্যাংক্রাফট, তাদের অনেক টাকা ইনকাম, কিন্তু তাদের খালি ভয় তাদের টাকা শেষ হয়ে যাবে। তারা টাকা গুনতে গুনতে হাতে ফসকা ফেলে দিছে, কিন্তু হচ্ছে না। সূরা ফুরকানে আল্লাহ আযজা ওয়াজাল বলছেন, যখন আল্লাহ ইবাদুর রহমানদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ বলতেছেন, যখন তারা খরচ করে, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলতেছেন এই আয়াতের এই অংশে যে ইবাদুর রহমান তো তারা যখন খরচ করে তখন তারা কৃপণতা করে না, আবার অপব্যয় করে না, বরং তারা একটা মধ্যম পন্থায় চলে। কিন্তু এই মধ্যম পন্থায় আপনি চলতে পারবেন না যদি আপনি শয়তানের আশপাশায় থাকেন। আপনি জাকাত দিতে পারবেন না। জাকাত শুনলে মনে হবে যে না, জাকাত আর দান একই জিনিস, সবই আমরা যেভাবে দিব সেটাই। অর্থাৎ আপনি নিজেকে সংক্ষিপ্ত করে রাখবেন, আপনি নিজেকে সংকুচিত করে রাখবেন। কেন নিজেকে সংক্ষিপ্ত এবং সংকুচিত করে রাখবেন? কারণটা হচ্ছে আপনার কাছে মনে হবে টাকা তো শেষ হয়ে যাবে। আপনি মনে রাখবেন না আপনাকে যে আল্লাহ হাত পা চোখ নাক কান বাবা মা ফ্যামিলি আইডেন্টিটি যা কিছু দিছে, আপনি তো আয় করেন নাই, উপার্জন করেন নাই, পরীক্ষায় পাশ করে পান নাই, কিন্তু আল্লাহ আপনাকে বারবার বলবে না তোমার তো ইকোনমি ক্লাসে চলে না, তোমার বিজনেস ক্লাস লাগবে, না তোমার তো আসলে উবারে চলে না, তোমার গাড়ি লাগবে, তোমার তো আসলে কক্সবাজার ঘুরতে গেলে হবে না, তোমাকে ঘুরতে যেতে হবে দেশের বাইরে। তোমাকে সব সময় আল্লাহ, তোমাকে শয়তান তোমাকে সব সময় প্রতিশ্রুতি দিবে যে তোমার সামনেই তোমার একটা খুব খারাপ অর্থনৈতিক অবস্থা আসতেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনি চলতেছেন, কিন্তু আপনি দান করতে পারতেছেন না। এই জন্য আমি যত এটার পিছনে ছুটতে থাকবো, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, যে এই যে অর্থের প্রতিযোগিতা, পৃথিবীর প্রতিযোগিতা, বস্তুবাদিতা, ক্যাপিটালিজম, এটার মধ্যে সে দৌড়াইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত সে পৌঁছায় যায় কোথায়? সে তার কবরে পৌঁছায় যায়। যতক্ষণ শ্বাস ততক্ষণ টাকার পিছনে বা স্ট্যাটাসের পিছনে সে দৌড়াইতেছে। তারপর একটা সময় সে কিসে পৌঁছায়? সে তার কবরে পৌঁছায়। এইখানেই হচ্ছে গিয়ে মানি ক্যান্ট বাই হ্যাপিনেস এর তাফসির। মানি ক্যান্ট বাই বলতে সে কি বুঝাইতেছে? তো আপনার টাকা লাগবে, কিন্তু টাকার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনি হাঁপায় যাবেন এই আশায় যে টাকা আপনাকে সুখী করবে, কিন্তু টাকা আপনাকে সুখী করবে না। আপনি টাকার পিছনে ছুটতে ছুটতে আপনি আশেপাশের সবকিছুকে আপনি ভুলে যাবেন। এই জন্য সূরা কাহাফে আল্লাহ বলছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী। তুমি তোমার নফসকে তুমি খুব সচেতন ভাবে তুমি আটকায় রাখো, তাদের মধ্যে রাখো, জিকিরের মধ্যে রাখো, যেই মানুষগুলা দিনে রাতে আল্লাহ স্মরণের সাথে থাকে, তাদের সাথে তুমি থাকো। তা না হইলে তুমি শেষ। তুমি নিজেকে ধরে রাখতে পারবা না, তুমি দান করতে পারবা না, আল্লাহর পথে থাকতে পারবা না। তোমার খালি মনে হবে তুমি গরিব হয়ে যাবা। তোমার কাছে মনে হবে ওই ক্লাবে আরে আমার তো গুলশান ক্লাবের মেম্বারশিপ নাই, আমার তো অমুক ক্লাবের মেম্বারশিপ নাই, তমুক ক্লাবের মেম্বারশিপ নাই। কোনো ক্লাবের মেম্বারশিপ দিয়ে তোমার অন্তর ভরবে না। সূরা আলী ইমরানের 100, আপনি যদি 194, 195, 196 এই আয়াতগুলোতে আপনি পড়েন, আল্লাহ কি বলছেন? লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন তোমাদেরকে, তোমাদের কলব, তোমাদের অন্তর, আবার এই যে অন্তরের রোগ, তোমাদের অন্তরের দিকে আল্লাহ ইঙ্গিত করতেছেন সূরা আল ইমরানের শেষে। তোমাদের অন্তর যেন না কাঁপে, না প্রকম্পিত হয়। কিসে? যখন তোমরা দেখো যে যারা আল্লাহকে অস্বীকার করে, যারা কাফের, তারা যে দম্ভ ভরে অহংকারের সাথে তাদের যে চলাফেরা, এটা যেন তোমার অন্তরকে প্রকম্পিত না করে, তোমার অন্তরকে অস্থির না করে। হায় হায়, ও তো ফ্ল্যাট বুকিং দিছে, হায় হায়, ও তো জমি কিনে ফেলছে পূর্বাচলে, হায় হায়, ও তো ওইখানে সেটেল করে ফেলছে, হায় হায়, ও তো সেকেন্ড পাসপোর্ট নিয়ে গেছে। এই হায় হায় তোমার যেন না হয়। তোমার অন্তর যেন আল্লাহর রহমতে, আল্লাহর ক্ষমার পথে স্থির থাকে। কেন? মাতাউন কলিল। এটা তো একটা ডিলিউশন, এটা তো একটা জাস্ট একটা অল্প সময়ের একটা ডিলিউশন। তারপরে তাদের কি হবে? এই কাফেরদের অবস্থা কি হবে? অবিচার যারা করতেছে, যারা আল্লাহর পথে নাই, তারা আলটিমেটলি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, এবং সেটা সবচেয়ে খারাপ গন্তব্য, সবচেয়ে ভয়ঙ্কর গন্তব্য। অর্থাৎ আমাদের মানি কান্ট বাই হ্যাপিনেস, এটা কোরআনে বলা আছে যে তুমি কবর পর্যন্ত টাকার পিছনে ছুটবা, শেষ পর্যন্ত তুমি মনে করবা যে তুমি তো কিছুই পাইলা না, তোমার সমস্ত এফোর্টই বৃথা। কারণ তোমার যেই সুখী এবং সফল হওয়ার যেই প্রতিশ্রুতি শয়তান তোমাকে দিছে, কিভাবে? যে তুমি গরিব হওয়া অ্যাভয়েড করো, ঠিক আছে? তুমি কোনোভাবে তুমি গরিব হয়ে না, তুমি গরিব হয়ে যেতেছো। এই ভয়ে তুমি যে টাকার পেছনে ছুটতেছো যেন তুমি দরিদ্র না হও। ছুটতে ছুটতে তুমি একটা সময় বুঝতে পারবা টাকা তো অনেক হইলো, সুখে থাকা তো হইলো না, পরিবার তো হইলো না। আপনি ইলন মাস্কের ফ্যামিলি দেখেন, কয়টা বউ, কয়টা বাচ্চা, কোনো কিছু কোনো ঠিক নাই। এবং আপনি বেশিরভাগ যদি আপনি দেখেন, আপনি লিওনার্দো ডিক্যাপ্রিওকে দেখেন, যে হলিউডের সবচেয়ে সফল তারকাদের একজন, কত মেয়ের সাথে ঘুমাইতেছে, কি করতেছে। আপনি কি চান আপনার ছেলে এরকম ভবঘুরের মতো বিভিন্ন সময় বিভিন্ন মেয়ের সাথে ঘুরুক, এক গাদা টাকা থাকুক, কোনো পরিবার নাই, কোনো স্টেবিলিটি নাই? এবং ইসলাম আমাদেরকে বলে যে এক্স্যাক্টলি শয়তান তোমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে তোমরা গরিব হয়ে যাবা,
যেটার ভয়ে তুমি টাকার পেছনে দৌড়াবা এবং তোমাকে অশ্লীলতার দিকে নির্দেশ দেয়। কারণ তুমি যদি অশ্লীলতার পথে যাও তুমি ওই সুখটা পাবা, আসলে তুমি অ্যাভয়েড করতেছো। তুমি একটা খেলার মধ্যে আসো, যেই খেলার জন্য তোমার বাস্তবতাটা হইলো তুমি আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহর কাছে ফেরত যাবা। ইউকের যত স্টাডি হয়েছে দেখবেন সবচেয়ে দানশীল জাতি এখনো মুসলিমরা, বিকজ তারা জাকাত দেয়, বিকজ তারা দান করে। মুসলমানরা এখনো কালেকটিভলি অন্য জাতির থেকে অনেক বেশি দানশীল, কালেকটিভলি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।